হ্যালো বন্ধুরা, আমরা 14ই জুন 2025 শনিবার এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে কিন্তু বেশ কিছু ছোটখাটো জব ভ্যাকান্সি আছে, তার সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেটও রয়েছে। আমরা দেখে নেব একে একে 14ই জুন কর্মসংস্থান পেপার। প্রথমেই দেখব 35,726 জন শূন্য পদের যে নিয়োগ এবং এই দরখাস্ত নেওয়ার কোনো বাধা নেই, এটা একটা আপডেটেড রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কি বলছে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য যে নবম শ্রেণী থেকে দিয়ে দশম শ্রেণী পর্যন্ত 23,212টি এবং একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় যে 12,514খানা শূন্য পদের জন্য 30শে মে স্কুল সার্ভিস কমিশন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেকেন্ড SLST, তা নিয়ে আবার হাইকোর্টে মামলা হয়েছে এবং 5ই জুন মামলার শুনানি না হওয়া পর্যন্ত 9ই জুন কলকাতা হাইকোর্ট কোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দেয় স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি বা নতুন বিধি নিয়ে আদালত কোনো হস্তক্ষেপ করবে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশন যথারীতি নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না বা সমস্যা যদি তৈরি হয় আদালত কিন্তু তখন বিষয়টি দেখবে। অন্যথায় এই মামলার পরবর্তী শুনানি হবে হচ্ছে জুলাইয়ের গরমের ছুটির পর। তাই স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে। যথারীতি 16ই জুন থেকে 14ই জুন বেলা 5টা পর্যন্ত কিন্তু অনলাইনে দরখাস্ত প্রক্রিয়া চলবে। স্কুল সার্ভিস কমিশন 2025 সালে যে নতুন নিয়ম বিধি তৈরি করেছে এবং সেটা 30শে মে থেকে 35,726 যে শূন্য পদের বিজ্ঞপ্তি বার করেছে, তার মধ্যে নতুন শূন্য পদ রয়েছে কিন্তু 18,000-এর কাছাকাছি নতুন শূন্য পদ রয়েছে। নবম দশমের সেটা 11,517টা শূন্য পদ প্লাস 2016 সালে যে বাতিল হওয়া শূন্যপদ তো রয়েইছে। ঠিক আছে, 2016 সালে চাকরি না পাওয়া পরীক্ষার্থীদের অভিযোগ যে নতুন নিয়মবিধি যদি নিয়োগ করা হয় তাহলে তারা অভিজ্ঞতার জন্য যে 10 নম্বরটা বলা হয়েছে তারা সেটা পাবে না। তাই তারা কিন্তু কখনোই চূড়ান্ত তালিকায় আসতে পারবে না, কারণ অভিজ্ঞতার 10 নম্বর তারা পাবে না। এবং লেকচার ডেমনস্ট্রেশন 10 নম্বর দেওয়া রয়েছে। তারপর তাদের কর্মগত এবং কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকা কিন্তু এইটাই অ্যাডভান্টেজ পাবে। এইভাবে যে নম্বরের বিভাগটা রয়েছে তাতে কিন্তু ফ্রেশার্স যারা আছে তাদের সমস্যা। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে যে বাতিল প্রার্থীরা কিন্তু নিয়োগ করতে হবে। যারা বাতিল হয়ে গেছে 2016 সালে তারাও নিয়োগ করবে যদি সেটা টেন্টেড না হয়ে থাকে। আগের শূন্য পদের সাথে নতুন শূন্যপদ যোগ করে কিন্তু নতুন বিধি নিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি এনেছে। এবার এখানেই নতুন যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে মানে 2016 সালের, তাদের অভিযোগ যে এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে বলে তারা এই কোর্টে মামলা করেছেন। এবং এই মামলার যারা আইনজীবী রয়েছেন ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস, ওনাদের মতে বলছে যে এই মামলার জন্য যে পরীক্ষা হবে না এটা কিন্তু ভাবা উচিত নয়। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিতেই হবে এবং সেটা 31শে ডিসেম্বরের মধ্যে তাদের নিয়োগও করতে হবে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে লঙ্ঘন করার ফলে যে মামলা চলছে তার রায়ের ওপর নির্ভর করছে 2016 সালের বিধি অনুযায়ী হবে না, 2025 সালের নতুন বিধি অনুযায়ী হবে। এই একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ঠিক আছে, আইনজীবীদের মতে স্কুল সার্ভিস কমিশন নতুন শূন্য পদে 2025 সালের নিয়োগ বিধি অনুযায়ী পরীক্ষা নিতেই পারে, কিন্তু তাতে আইনি কোনো জটিলতা নেই। তবে চাকরি না পাওয়া শিক্ষক শিক্ষিকাদের কিন্তু নিয়োগ বিধি অনুযায়ী হওয়া উচিত, 2016 নিয়োগ বিধি অনুযায়ী হওয়া উচিত, এটা কিন্তু বলছে। এবার স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি রয়েছে তাদের 16ই জুন থেকে কিন্তু অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে এবং 14ই জুলাই পর্যন্ত কিন্তু এই দরখাস্ত প্রক্রিয়া চলবে। ওয়েবসাইট হলো westbengalssc.com। এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। যারা যারা আবেদন করতে চাও আবেদন করো, আইনি জটিলতা নেই, পরীক্ষা কিন্তু অবশ্যই হবে, এটা কিন্তু কোর্টের নির্দেশ। ঠিক আছে, এই আপডেটটা দেখার পর আমরা বিভিন্ন জব ভ্যাকান্সি গুলো দেখবো। এরপর আমরা দেখবো 3টে বাহিনীতেই প্রায় 859 জন অফিসার কিন্তু নেওয়া হবে। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসে 453 জন নেওয়া হচ্ছে আর এনডিএ তে নেওয়া হচ্ছে 406 জন। ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী 9 মাস থেকে 2 বছর এইভাবে ট্রেনিং দিয়ে কিন্তু 453 জন লোককে নেবে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অ্যাফেয়ার্স, ট্রেনিং একাডেমি, নেভাল একাডেমি, এয়ারফোর্স একাডেমি, কারা কোন বিভাগের জন্য যোগ্য? যারা ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে জয়েন করতে চাও তারা কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে এবং উচ্চতা তোমাদের 157.5 সেন্টিমিটার হলে আবেদন করতে পারবে। আর জন্ম হতে হবে 2002 থেকে 2007 সালের মধ্যে। ঠিক আছে, 18 মাসের ট্রেনিং এ নিতে গেলে প্রার্থীকে কিন্তু 3,750 টাকা দিতে হবে। কোনো প্রার্থী অক্ষম হলে তখনই সরকার সেটার খরচ বহন করবে।
ঠিক আছে? 3,750 যদি কেউ না দিতে পারে এই ট্রেনিং নেওয়ার সময়, তাহলে সরকার সেই খরচটা কিন্তু বহন করবে। অফিসার্স ট্রেনিং একাডেমিতে যারা ডিগ্রি কোর্স পাস করেছো তারা এখানে জয়েন করতে পারো, আবেদন করতে পারো। বয়স হতে হবে 2001 থেকে 2007 সালের মধ্যে। শরীরের উচ্চতা ওই 157.5 সেন্টিমিটার, 157.5 সেন্টিমিটার। মাদ্রাজ অফিসার ট্রেনিং একাডেমিতে কিন্তু ট্রেনিংটা হবে, ঠিক আছে? 49 সপ্তাহের ট্রেনিং এবং এর জন্য প্রার্থীকে 4,600 টাকা দিতে হবে। ট্রেনিং শেষ হওয়ার পরে কিন্তু 2,450 টাকা ফেরত পেয়ে যাবে। নাভাল একাডেমিতে তোমাদের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ছাত্ররা আবেদন করবে। বয়স হতে হবে 2002 থেকে 2007 সালের মধ্যে। 5 মাসের ট্রেনিং এখানে। এখানে কিন্তু একাডেমিক এক্সিকিউটিভ শাখার ক্যাডেট হিসাবে নিয়োগ করা হবে। ট্রেনিং এর সময় 3,500 টাকা কিন্তু প্রার্থীকে দিতে হবে। যদি প্রার্থীর অভিভাবকের আয় 1,500 টাকার কম হয় তাহলে কিন্তু সরকার পুরো টাকাটা দিয়ে দেবে, ঠিক আছে? এখানে শূন্যপদ হচ্ছে 26টি। আর এয়ারফোর্স একাডেমিতে যারা উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং অঙ্ক নিয়ে পাশ করেছো, যাদের বয়স 2002 থেকে 2006 এর মধ্যে, তারা আবেদন করতে পারো। আর এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারো। বয়স ওই 2006 এর মধ্যে হতে হবে। শরীরের মাপঝোপ 162.5 সেন্টিমিটার হতে হবে। এখানে শুরুতে তোমাদের ফ্লাইং বেঞ্চের পাইলট হিসাবে 74 সপ্তাহের একটা ট্রেনিং হবে, ঠিক আছে? এই ট্রেনিং এর জন্য 2,340 টাকা দিতে হবে। তার মধ্যে 840 টাকা পরে ফেরত পাওয়া যাবে। যদি অভিভাবকের যদি প্রার্থীর অভিভাবক এটাও না দিতে পারে তাহলে সরকার থেকে এটা দেওয়া হবে, ঠিক আছে? এখানে শূন্যপদ রয়েছে 32টা। বাকিগুলো তোমরা দেখে নিও কিভাবে তোমরা আবেদন করবে। বিষয়টা হচ্ছে তোমাদের এখানে পরীক্ষা হবে কিন্তু 14ই সেপ্টেম্বর। পূর্ব ভারতের এই সেন্টারগুলো রয়েছে, কলকাতা রয়েছে, কটক রয়েছে, দিসপুর রয়েছে, পাটনা রয়েছে, শিলং, রাঁচি, পোর্ট ব্লেয়ার, গ্যাংটক, আগরতলা, এই যে সেন্টারগুলো কিন্তু রয়েছে পূর্ব ভারতের। পরীক্ষার 3টে পেপার থাকছে তোমাদের। 3টে পেপারের মধ্যে প্রথমে থাকছে ইংরেজি, তারপরে জেনারেল নলেজ এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স। 100 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টার একটা সময় থাকছে। অফিসার্স ট্রেনিং একাডেমিতে ট্রেনিং নিতে গেলে লিখিত পরীক্ষায় 2টো পেপার থাকছে, একটা ইংরেজি, একটা জেনারেল নলেজ। ওখানেও কিন্তু 100 নম্বরে 2 ঘন্টা করে সময় থাকবে। নেগেটিভ মার্কিং আছে, 3টে ভুলের জন্য 1 নম্বর করে কেটে নেবে। তোমরা দরখাস্ত করবে অনলাইনে 17 জুনের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে upsconline.nic.in। এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করবে 17 জুনের মধ্যে। আর আবেদন ফি বাবদ, পরীক্ষার ফি বাবদ কিন্তু 200 টাকা প্রার্থীকে জমা দিতে হচ্ছে, ঠিক আছে? মহিলা তপশিলি যারা আছো তাদের জন্য কোনো রকম ফি কিন্তু লাগবে না। এরপর আমরা আবার একটা আপডেট দেখে নেব। স্কুলে প্রায় 8,477 জন ক্লার্ক এবং গ্রুপ ডির বিজ্ঞপ্তি কিন্তু এই সপ্তাহে বেরোবে বলছে। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জুনিয়র হাই স্কুলের নন টিচিং স্টাফ এবং গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট, নাইট গার্ড, পিওন ইত্যাদি পদে কিন্তু 5,488 জন এবং ক্লার্ক পদে 2,990 জন ছেলেমেয়ে নেওয়ার বিজ্ঞপ্তি কিন্তু শুরু হবে এই সপ্তাহে। এবং 3 এপ্রিল সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির পদে 6,906 জনের চাকরি বাতিল হয়ে গেছিল। স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছেন গ্রুপ সি পদে 2,990 জনটি শূন্যপদ আরো নতুন তৈরি হয়েছে। টোটাল এখন 8,400 মতন ভ্যাকান্সি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, ঠিক আছে? স্কুল শিক্ষা দপ্তর বলছে যে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের শীঘ্রই নিয়োগ করা হবে এবং এখানে 2016 সালের নিয়মবিধি অনুযায়ী কিন্তু হবে। অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হবে বলে জানা যাচ্ছে, কিন্তু সেটা এখনো শিওর নয়। 8 পাস থেকে ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। আমরা ডিটেলসে দেখব। বয়সের ক্ষেত্রে কিন্তু একটা ছাড় রয়েছে। 2025 হিসেবে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। অনেকেই আবেদন করতে পারবে এখানে। মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা ক্লার্কের জন্য আবেদন করতে পারবে, বয়স 18 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে হচ্ছে স্কুল সার্ভিস কমিশন 4th SLSTর মাধ্যমে। 1 ঘন্টার একটা লিখিত পরীক্ষা হবে। পুরনো পদ্ধতি অনুযায়ী গ্রুপ ডি পদের বেলায় 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর লিখিত পরীক্ষার 45 নম্বর থাকবে আর পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নম্বর, ঠিক আছে? 45 নম্বরে 1 ঘন্টার পরীক্ষায় মাল্টিপল চয়েসের উপর কোশ্চেন থাকবে। সেখানে জেনারেল নলেজ থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, অ্যারিথমেটিক থাকছে। যদি কোয়ালিফাই হয়ে যাও তাহলে পার্সোনালিটি টেস্ট হবে। আর লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা আবেদন করতে চাইছো তাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষায় থাকবে, লিখিত পরীক্ষায় থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোরে 10 নম্বর, পার্সোনালিটি টেস্টে থাকছে 5 নম্বর, টাইপিং টেস্ট এবং কম্পিউটারের দক্ষতায় 25 নম্বর রয়েছে। 60 নম্বরের 1 ঘন্টায় পরীক্ষা হবে। সেখানে সাবজেক্ট হিসেবে জেনারেল নলেজ 15টা থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স 15টা, জেনারেল ইংলিশ 15টা, অ্যারিথমেটিক থাকছে 15টা। লিখিত পরীক্ষায় যদি পাস হয়ে যাও তাহলে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টাইপিং টেস্ট কিন্তু হবে।
প্রতি মিনিটে 20টি শব্দ তোলার কিন্তু গতি থাকতে হবে। আর গ্রুপ বি পদের বেলায় লিখিত পরীক্ষা পাওয়া যে নম্বর সেটা দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য। চূড়ান্ত তালিকা তৈরি করার সময় লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টে পাওয়া নাম্বার যোগ করে এত প্রার্থীকে কিন্তু ডাকা হবে, ঠিক আছে। তারপরে একটা তালিকা বেরোবে, সেটা হচ্ছে এম প্ল্যানেট তালিকা, আর একটা হচ্ছে ওয়েটিং লিস্ট। যারা এম প্ল্যানেট তালিকায় থাকছো তারা সবাই চাকরি পাবে, ওয়েটিং লিস্টে যারা আছো তাদের ব্যাপারে কিন্তু নিশ্চয়তা থাকছে না। ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষা হওয়ার নাম্বার এবং একাডেমিক স্কোরের পাওয়া নম্বর যোগ করে মোট শূন্য পদের 2 গুণ প্রার্থীকে ডাকা হবে। এখানে কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার দক্ষতার জন্য ডাকা হবে। চূড়ান্ত তালিকা তৈরি করার সময় লিখিত পরীক্ষা, একাডেমিক স্কোর, পার্সোনালিটি টেস্ট, টাইপিং, কম্পিউটারের দক্ষতা পাওয়ার নাম্বার যোগ করে মোট শূন্য পদের কিন্তু সেই 0.1 গুণ কিন্তু লোক ডাকা হবে। এখানেও দুটো প্যানেল বিকজ হবে, একটা এম প্ল্যানেট আর একটা হচ্ছে ওয়েটিং লিস্ট। এম প্ল্যানেট লিস্ট থেকে সকলে চাকরি পাবে, আর যারা ওয়েটিং লিস্টে আছে তাদের কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ওয়েবসাইট কিন্তু westbengalssc.com, এইখানে বিজ্ঞপ্তি বেরোবে, এই সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি বেরোবে। তোমরা প্রস্তুত হয়ে নাও, কিভাবে তোমরা আবেদন করবে দেখে নিও। আর বিজ্ঞপ্তি বেরোলে ডিটেলস কিন্তু এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে জানিয়ে দেবো। এরপর আমরা দেখবো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 2423 জন অফিস অ্যাটেন্ডেন্ট অফিসার নেওয়া হবে, ঠিক আছে। এটা কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল টেস্ট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরি, অ্যান্থ্রোপলজিক্যাল সার্ভে, মিনিস্ট্রি অফ টেক্সটাইল সহ বিভিন্ন দপ্তরে কিন্তু, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে কিন্তু 2423 জন অফিস অ্যাটেন্ডেন্ট নেওয়া হচ্ছে। তোমাদের পূর্বাঞ্চলে যারা রয়েছে ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে এই পদে নেওয়া হচ্ছে। একটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে গ্র্যাজুয়েট ছেলে মেয়ে যারা আছে তারা আবেদন করবে, বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। ফার্টিলাইজার ইন্সপেক্টর, সেখানেও গ্র্যাজুয়েট প্রার্থীরা বা তার থেকে উচ্চতর প্রার্থীরা আবেদন করতে পারো, বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এখানে শূন্য পদ রয়েছে 3টি, আর আগে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সেখানে 8টা শূন্য পদ রয়েছে। এটা চাকরি হবে হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ফিজিক্যাল সিভিল, এই পদে গ্র্যাজুয়েট পাশেরা আবেদন করবে, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে 5টা শূন্য পদ রয়েছে। ইস্টার্ন রিজিয়নের কথা কিন্তু বলছি। তারপরে রয়েছে টেকনিক্যাল অফিসার, এইখানে গ্র্যাজুয়েট পাশেরা আবেদন করবে, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, শূন্য পদ মাত্র 2খানা রয়েছে। চাকরি হবে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনে। তারপরে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এখানে গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারো, বয়স 25 বছরের মধ্যে, শূন্য পদ রয়েছে 6টা। সাব এডিটর ইংলিশ, এখানেও গ্র্যাজুয়েটের আবেদন করতে পারো, 3টে শূন্য পদ রয়েছে, 25 বছরের মধ্যে বয়স লাগবে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারো, গ্র্যাজুয়েট লাগবে, 28 বছরের মধ্যে বয়স হতে হবে, 9খানা শূন্য পদ রয়েছে। লাইব্রেরি ক্লার্ক জেনারেল, এখানেও 25 বছরের মধ্যে 8খানা শূন্য পদ রয়েছে। সব ইস্টার্ন রিজিয়নের কথা কিন্তু বলা হচ্ছে। লাইব্রেরি ক্লার্ক বাইন্ডিং, এখানেও 25 বছরের মধ্যে শূন্য পদ 4টে রয়েছে। লাইব্রেরি ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, এখানেও 25 বছরের মধ্যে বয়স লাগবে, 4টে শূন্য পদ রয়েছে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, 25 বছরের মধ্যে বয়স, শূন্য পদ 2টো রয়েছে। বিভিন্ন পদ রয়েছে, বাকি পদগুলো তোমরা দেখে নিও। আবেদন কিভাবে করবে সেটা তোমাদের বলে দিই। এই পরীক্ষা কিন্তু বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে। কম্পিউটার বেসড টেস্ট হবে, 200 নম্বরের 100খানায় এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। 24শে জুলাই থেকে 4 আগস্টের মধ্যে কিন্তু এই পরীক্ষা হবে। 4টে বিষয়, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরও কিন্তু প্রশ্ন থাকবে। 1 ঘন্টার সময় নেগেটিভ মার্কিং রয়েছে। যারা ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করবে তাদের জন্য এক্সাম সেন্টার কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, গ্যাংটক, ভুবনেশ্বর, পোর্ট ব্লেয়ার, রাউরকেল্লা, কটক, রাঁচি রয়েছে। পাস করবে 20 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে, ঠিক আছে। কম্পিউটার টেস্ট, টাইপিং স্কিল এদের জন্য। www.ssc.gov.in বা sscer.org, ইস্টার্ন রিজিয়নের জন্য ইয়ার। 23শে জুনের মধ্যে কিন্তু তোমরা আবেদন করবে। এখানে পরীক্ষার ফি বাবদ কিন্তু তোমাদের 100 টাকা কিন্তু জমা দিতে হবে। দেখো তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, ফার্মাসিউটিক্যাল সেক্টরের সামনের 2 বছরে 60 থেকে 70 হাজার কিন্তু নিয়োগ হবে, সেই নিয়ে কিন্তু একটা বিগ আপডেট রয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু বিভিন্ন কোর্স তোমরা করতে পারো। এখানে কোর্স করার জন্য যে ফোন নাম্বার গুলো রয়েছে সেখানে তোমরা দেখতে পারো। তাছাড়া
এনাদের যে ইনস্টিটিউট রয়েছে, ইনস্টিটিউটের ক্যাম্পাস জগন্নাথবাটি চুচুড়া স্টেশন, এইখানে কিন্তু এসে তোমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের ব্যাপারে জানতে পারো। সেখানে আগামী বছরগুলোতে নিয়োগ হতে পারে অনেক সংখ্যক। যারা ইন্টারেস্টেড আছো সেখানে একবার যোগাযোগ করে নাও। দেখো, আরেকটা তোমাদের ছোট জব ভ্যাকান্সির কথা বলি। ইন্ডিয়ান অয়েলে প্যারামেডিক্যাল কর্মী হিসেবে নেওয়া হবে। কি কি কর্মী হিসেবে নেওয়া হচ্ছে? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সাইকোলজি কাউন্সিলর, ডায়েটিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, এক্স রে টেকনিশিয়ান, ইন্ডাস্ট্রিয়াল হাইজেনিস্ট ইত্যাদি পদে 9 জন লোক নিচ্ছে। সেখানে যে কোনো শাখা তোমরা গ্র্যাজুয়েটরা সাইকোলজিক্যাল বা ক্লিনিক্যাল সাইকোলজি, মেকানিক্যাল কাউন্সিলিং ডিপ্লোমা কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারো। সাইকোলজিক্যাল কাউন্সিলর এটার জন্য কিন্তু 2টো শূন্যপদ রয়েছে। নিউট্রিশন বা ডায়েটিস কোর্সের ডিগ্রিশিয়ানার ডায়েটেশন কোর্স পাঠ করলে, ডায়েটেশন কোর্সের ডিগ্রি থাকলে আবেদন করতে পারো, 1টা শূন্যপদ রয়েছে। ফিজিওথেরাপির যাদের ডিগ্রি রয়েছে তাদের 3টে শূন্যপদ রয়েছে। প্রার্থী কিন্তু বাছাইয়ের জন্য কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, তোমাদের ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু আবেদন করা হচ্ছে। 2 থেকে 4 জুলাই কিন্তু তোমাদের ইন্টারভিউ চলবে সকাল 9টায়। যে ঠিকানা রয়েছে ইন্ডিয়ান অয়েল কিট কমপ্লেক্স, মার্কেটিং ডিভিশন, গলফ ক্লাব রোড, গলফ গার্ডেন, টালিগঞ্জ, কলকাতা। এইখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো, ডাইরেক্ট এসে ইন্টারভিউ দিতে পারো। আর যাবতীয় প্রমাণপত্র সহ তোমরা বায়োডাটা পাঠাতে পারো, এই যে ইমেল আইডি রয়েছে সেখানে কিন্তু তোমরা পাঠাতে পারো। আরো একটা ছোট্ট জব ভ্যাকান্সির কথা তোমাদের বলি। ভেতরের পাতায় অনেক ছোট ছোট জব ভ্যাকান্সি রয়েছে, পিডিএফ দেওয়া থাকবে, তোমরা একবার ডাউনলোড করে দেখে নিও। এখানে বলছে সিভিল ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে আর কে ট্রাস্ট থেকে। এটা হুগলি কারখানায় তাদের সিভিল ইঞ্জিনিয়ারকে নেওয়া হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স যারা পাশ করেছো তারা আবেদন করতে পারো। 5 বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে 5 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, এবং মাইনা যেটা থাকবে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে। যারা আবেদন করতে চাও sales@, এই যে ইমেল আইডি রয়েছে সেখানে তোমরা ইমেল করতে পারো, বা ফোন নাম্বার রয়েছে 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোন করে ডাইরেক্ট এখানে গিয়ে ইন্টারভিউ দিতে পারো। তোমাদের আরেকটা জব ভ্যাকান্সির কথা বলি, সেটা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় 204 জন সায়েন্টিস্ট নেওয়া হচ্ছে। সেটা ইসরোতে অর্গানাইজেশনাল সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স ইত্যাদি পদে কিন্তু ইসরোতে সায়েন্টিস্ট নেওয়া হচ্ছে। সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স এটায় 65% নম্বর পেয়ে যদি থাকো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ বিটেক যারা পাশ করেছো এবং 65% যাদের নম্বর আছে তারা আবেদন করতে পারো। বেশ ভালো শূন্যপদ রয়েছে 113টা। সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার মেকানিক্যালের জন্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাদের ডিগ্রি রয়েছে এবং 65% নাম্বার রয়েছে তারা আবেদন করতে পারো, 160টা কিন্তু শূন্যপদ রয়েছে। সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্সের জন্য, কম্পিউটার সায়েন্সের যারা বিটেক করা রয়েছে 65% নাম্বার রয়েছে তারা আবেদন করতে পারো, 44টা শূন্যপদ রয়েছে। তারপরও তাই সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স এর জন্য 65% নাম্বার থাকতে হবে এবং 2টো শূন্যপদ রয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু তোমাদের প্রথমে 100 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে, এমসিকিউ টাইপের 2টো পার্টে। 80টি প্রশ্ন থাকবে সংশ্লিষ্ট বিষয়ের উপর এবং 15টি প্রশ্ন থাকবে নিউমেরিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, ডায়াগ্রাম রিজনিং ইত্যাদির উপরে। 120 মিনিটের প্রশ্ন। পাশ করলে 5 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে। বিজ্ঞপ্তি নম্বর রয়েছে, ওয়েবসাইট হচ্ছে www.isro.gov.in, সেখানে তোমরা আবেদন করতে হবে 16 জুনের মধ্যে। ঠিক আছে? আবেদন ফি বাবদ কিন্তু 750 টাকা লাগছে এবং পরীক্ষা শেষে 500 টাকা কিন্তু ফেরত পেয়ে যাবে তোমরা। আবেদন করে নিও। আর বিস্তারিত তথ্য কিন্তু isro.gov.in এই সাইটে তোমরা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই সপ্তাহে 14 জুন কর্মসংস্থান পেপারে যে যে জব ভ্যাকান্সি গুলো বেরিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। যদি কিছু জব ভ্যাকান্সি বাদ চলে যায় আলোচনাতে, পিডিএফ দেওয়া থাকছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। চলো এখানে শেষ করছি।